ঈদের নামে দুষ্কৃতরা চলবে না, চলবে না। সাদা ঈদের আস্তানা, সুন্নিদের আস্তানা, জিলাপিদের আস্তানা, ঈদের নামে দুষ্কৃতরা। মিলাদুন নবীর জুলুস করমু, তুই বাধা দেওয়ার কে? তোর ভালো না লাগলে তুই ঘুমায় থাক, কাঁথা মুড়ায় ঘুমায় থাক। নবী আগমনের অন্ধ করা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। তোর বাপের কি হয়েছে? ঘুমায় থাক বেটা। আর যেই চাঁদে নবী আসছে, আরে কেমন উম্মত রে আমরা, এই পাষাণের দল, কেমন উম্মত আমরা! যেই নবীর আগমনের মাসে আমাদেরকে আনন্দ মিছিল থেকে বেদাতের ফতোয়া দিয়ে দূরে সরিয়ে রাখতে চাও। তোমরা মুস্তাফার দামান থেকে অনেক দূরে ছিটকে পড়ে গিয়ে জাহান্নামের অথই সাগরে পড়ে যাবে। কথা বলতে আল্লাহু আকবার, জোরে বল। এবার 12 তারিখে জুলুস হইবনি, 6 তারিখে জুলুস, মহা জুলুস হইবনি ইনশাআল্লাহ। কোনা কি লাগে রে আমার ফুলাফান্ডি কইরে, এই ফুলাফান্ডি কই ডাক দিলে মাঠে ভাবা যাইবনি, সরোয়ার্দী উদ্যানে ভাবা যাইবনি। আরে 6 তারিখে আমরা সারা বাংলাদেশকে সরোয়ার্দী উদ্যান বানাই দিব। কথা কোন ঠিক না বেড়ে? ইনশাআল্লাহ। ওরা যতই আমাদেরকে ফতোয়া দিবে, এই ফতোয়ার দ্বার আমার দাদাও দাঁড়ে নাই, বাপেও দাঁড়ে নাই, আমরা দরকার আমরা জীবত দাঁড়তো না। জুলুস চলছে চলছে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে পালন করি খুশির কারণে, নিয়ামত পেয়ে খুশি কর বলছে কোরআনে, ঈদে মিলাদুন নবী, ঈদে নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ কোন রে আমার যুবক ভাইয়ারা, বুঝে ফেলছি আজকে তুলনামূলক গরমটা বেশি, কিন্তু গরম বেশি হলে কি হবে? প্রেমের আগুন হে দয়াল জল দিলে নিবে না। আব্বা এটা একটু ফরে কমো বাজান, আমার একটু ওয়াশটি। আরে বুঝছি নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। মারহাবা গন বাজানা, আপনাদের কষ্ট হইতাছে? আমি যে বড়রাতে বেশি আসি, আপনারা কি রাগ করেন? আবারও যদি আসলে কি রাগ করবেন? বাজান কয়েকটা দিন চট্টগ্রাম ছিলাম, চট্টগ্রাম থেকে আইসা বাড়িতে গেছি, বাড়ি থেকে আবার আসছি। কালকে সকাল 11টা আমার সাংগঠনিক প্রোগ্রাম, আবার রাত্রে আমাদের গ্রামের খাস মাহফিল। তবে একটা কথা বলতে চাই বাজান, নবী যে এই রবিউল আউয়াল মাসে আইছে, আমরা কি খুশি না? আলহামদুলিল্লাহ কন্যা কি লেগে সকল ঈদের, আরো যারা সকল ঈদের, ঈদে মিলা, এতে কোনো সন্দেহ। অনেকে বলে নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া বলে নবী হইছে। বলে কি সে, বলে কি সে, বলে কি? আজকে আমরা খুশবাসের মানুষ অনেক খুশি, কারণ ঈদ আসছে। শোনেন, ঈদে মিলাদুন নবীতে নতুন জামা দরকার আছে না নাই? ভালো পতাকা দরকার আছে না নাই? খুশবাসের মানুষ গায়ে খুশবু লাগানোর দরকার আছে না নাই? আতরও লাগাবো, ঠিক কিনা বলেন? পাঞ্জাবি পরাইয়া দাও, এটা কথা আছে না? এটি মনে হইলে ফরক মনে। আজকে মোটামুটি গুছাই আইছি, একটু ক্লান্ত, তারপরও
বলতেছি আর কি, বলেন মারহাবা কোন। গভীর মনোযোগ, না কথা বলবেন না প্লিজ। আমি কিন্তু আবার মেজাজের মানুষ, চিনেন না আমারে? আমি আগে ভালোবাসা দেই, তারপরে শাসন করি। একদম হাসাহাসি নয়, কথা চলবে না। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নূর এসেছে। মা আমেনা বলে 11 তারিখ দিবাগত রাত্রে শবে সাদিকের টাইম 12 রবিউল আউয়াল আমি সেই নূর দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এসেছে, মা আমেনা বলে দেখেছি। আর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের মধ্যে সুই হারায় ফেলছিলাম। অন্ধকারের কারণে ওই সুই আমি খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে ঘরের ভিতরে রহমাতুল লিল আলামিন যখন ঢুকলেন, আমার নবীর কপাল মুবারকের নূর মুবারকের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আর আমি অন্ধকারের ভিতরে নূরের আলোর কারণে হারানো সুই আমি খুঁজে পেয়েছি। ও বন্ধু, প্রমাণ 3টা পেয়ে গেছি। আল্লাহ বলে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। মা আমেনা বলেন সেই নূর আমি দেখেছি। আর নবীর স্ত্রী বলেন নবীর নূরের আলোতে হারানো সুই আমি খুঁজে পেয়েছি। ওই আয়েশা তো সেই আয়েশা যাকে প্রশ্ন করা হয়েছিল, আয়েশা গো আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি বলুন না নবীর চেহারা মোবারকটা কেমন ছিল, নবী কেমন সুন্দর ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী কেমন সুন্দর ছিল জানোনি? আমার নবী যদি রাতের বেলা নবীর নূর মুবারক নিয়ে আকাশের চাঁদের আলোর সামনে যেত, নবীর নূরানি সুরতের নূরের আলোতে আকাশের আলো সাথে সাথে হার মেনে যেত। ও আয়েশা আপনি আরো বলুন না নবী আরো কেমন ছিল? আমার নবী যখন মুস্কে হাসি দিত, নবীর নূরানি দন্ত মুবারকের আলোতে আকাশের চাঁদের আলো হার মেনে যেত। এবার বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল?